বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তামান্না জুনিয়র ক্লাস, এবং আমার একটি পেজ আছে, মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব Unit 23 Metals and Minerals Part 13 number ধাতু ও খনিজ দ্রব্য। Part 13 নম্বরে কি বলেছে? মুক্তা। এটার ইংরেজি হলো পার্ল অর্থ মুক্তা, ঠিক আছে? এরপর আছে পেট্রোল। ওই যে গাড়ির ভিতরে যে তেল ঢুকায় সেটাকেই পেট্রোল বলা হয়, ঠিক আছে? পেট্রোলের ইংরেজি পেট্রোল, ঠিক আছে? এরপর আছে সীসা ও দস্তার মিশ্রণে উৎপন্ন দ্রব্য। এটার ইংরেজি হলো পিউটার অর্থ সীসা ও দস্তার মিশ্রণে উৎপন্ন দ্রব্য, ঠিক আছে? তো ফ্রেন্ড, আমি তো বললাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন, ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন। এবং আপনারা যারাই আছেন, তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান, তারা তো খালি বাংলা জানেন, তারা তো কোনো ইংলিশ জানেন না। তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। মুক্তা, তাই আমি লিখে দিচ্ছি পার্ল। P E A R L পার্ল অর্থ মুক্তা, ঠিক আছে? এরপর আছে পেট্রোল। তাহলে আমি লিখে দিচ্ছি পেট্রোল। P E T R O L পেট্রোল অর্থ পেট্রোল, ঠিক আছে? এরপর আছে সীসা ও দস্তার মিশ্রণে উৎপন্ন দ্রব্য। তাহলে আমি লিখে দিয়েছি পিউটার। P E W T E R পিউটার অর্থ সীসা ও দস্তার মিশ্রণে উৎপন্ন দ্রব্য, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে চলো আজকে আমরা কি শব্দ জেনে নিলাম, একটু পড়ে নিই। Unit 23 Metals and Minerals Part 13 number ধাতু ও খনিজ দ্রব্য, ঠিক আছে? মুক্তা পার্ল, পেট্রোল, সীসা ও দস্তার মিশ্রণে উৎপন্ন দ্রব্য পিউটার, ঠিক আছে? তো ফ্রেন্ড, আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি লিখতে জানেন, তাহলে অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে শুভকামনায় শেষ কালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভালো থাকবেন। বাই বাই।